বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান সর্দার, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি মান্দা উপজেলার মইনম ইউনিয়নে রায়পুর এবং দুর্গাপুর ব্লকের দায়িত্বে রয়েছি। আজকে আমরা একটা নতুন বাগানে এসেছি। আপনারা দেখলে হয়তো মনে করতেছেন এটা কোনো একটা বিদেশি জায়গা কিনা, কিন্তু না, এটা বিদেশি না। বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের একটা গোবিন্দপুর গ্রামে একজন শিক্ষকের বাগানে নিয়ে এসেছি আমরা আপনাদেরকে। এখানে দেখে বুঝতে পারতেছেন এই থোকা থোকা যেভাবে ধরে রয়েছে। আসলে আমি প্রথমে দেখে তো একটু অবাক হয়ে গেলাম যে বিদেশি আমি আছি কিনা এরকম মনে হচ্ছিল, কিন্তু না, এটা পুরোটা একটা আঙ্গুরের বাগান। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একজন কৃষক, তার কৃষকই বলবো, উনি শিক্ষিত কৃষক, আদর্শ কৃষক। উনি শখের বসে এটা উনি চাষ করেছেন। কৃষক আমার এই মুহূর্তে নাই, উনি পেশায় শিক্ষকতা করেন। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে বাগানটা, পুরো বাগানটা একটু আপনাদের ঘুরে দেখাতে চাই। দেখেন, আসেন, এই যে দেখেন, অবাক করা কাণ্ড। বাংলাদেশের মাটিতে সোনাও ফলে। হ্যাঁ, এটা আমরা যে ফল আম দেখেছি, জাম দেখেছি, লিচু দেখেছি, আজকে কিন্তু আঙ্গুর দেখতেছি। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা পরিবেশ এই বাগানে রয়েছে। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন পাকা। এখানে আমরা এই যে দেখেন কত থোকা, কত সুন্দর। এগুলো আমরা যদি কৃষকেরা অল্প কিছু সংখ্যক তার জমিতে যদি চাষ করে থাকে, এটা কিন্তু ওই বাড়ির পাশেই একটা পরিত্যক্ত জায়গা, কিন্তু এটা দেখে বুঝতে পারতেছেন আপনারা, ছায়া আছে, চারিদিকে গাছ গাছালি আছে। এখানে পুরো 5% জমির উপরে উনি কিন্তু শখের বসে এই আঙ্গুরের বাগানটা উনি করেছেন। দেখেন কত সুন্দর লাগছে, দেখেন সম্পূর্ণটাই আপনারা দেখেন। এবং ওনার পরিচর্যা দেখেন, গাছের গোড়া কিন্তু সুন্দরভাবে উনি পরিষ্কার করে রেখেছেন। দেখেন এখানে কোনো দিন নাই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গাছটা উঠে চলে গেছে। এবং একটা গাছ থেকে দেখেন কত শাখা পোশাখা হয়ে তার বিভিন্ন ধরনের ইগুলো হয়ে গেছে। আপনারা এই কাজগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্যই আপনারা যেন উদ্বুদ্ধ হয়ে এগুলো চাষাবাদ করবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।